আসসালামু আলাইকুম। আমরা আজকে হচ্ছে এই প্ল্যানের মধ্যে ইলেকট্রিক্যাল কিছু ডিজাইন করব। এই প্ল্যানের মধ্যে আমরা হচ্ছে বেসিক কিছু ইলেকট্রিক্যাল ডিজাইনগুলো বসাবো, যেমন হচ্ছে আপনার ফ্যান ওয়ারিং এগুলা বসাবো। তো এটার জন্য প্রথমত আমরা হচ্ছে কিছু লেয়ার তৈরি করে নিতে হবে। লেয়ার মাধ্যমে কাজ করার উপকারিতা হচ্ছে বা সুবিধা হচ্ছে কোনো লেয়ার অফ করে আমরা অন্য লেয়ারের কাজ করতে পারি, অথবা অথবা আমরা ধরুন যে কোনো একটা এখান থেকে ধরুন আমরা এই লেয়ারটা অফ করব, আর সরি এই লেখাগুলো কপি করব, এখন পুরোটা সিলেক্ট করতে পারতেছি না, আলাদা আলাদা করে সিলেক্ট করতে হচ্ছে। তো তার জন্য আমরা একটা বুদ্ধি করতে পারি, এই লেয়ারগুলো সবগুলো চাইলে অফ করে দিয়ে এটা কপি করে নিয়ে আসতে পারি, যাই ওইদিকে না যাই আমরা। তো এখন হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল কিছু ডিজাইন করব এটার ভিতরে। তো আমাদের অটোকেড সফটওয়্যারের মধ্যে কিছু জিনিস দেওয়া থাকে সফটওয়্যারের সাথে ইলেকট্রিক্যালের, এগুলা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট ভালো জানবে যে ইলেকট্রিক্যাল কোনটা কারে কি বলে। তো কিছু বেসিক জিনিসগুলো দেওয়া থাকে সফটওয়্যারের সাথে, এগুলা এই যে আমি এগুলো নিয়ে আসছি এখানে অলরেডি। তো এগুলা কিভাবে আপনারা নিয়ে আসবেন, এগুলা কিভাবে নিয়ে আসবেন সেই ব্যাপারটা একটু বলে বলে নিই। কন্ট্রোল+2 কিবোর্ড কমান্ডে কন্ট্রোল+2 চাপলে এরকম একটা প্যানেল আসবে। প্যানেল আসলে আপনারা হচ্ছে এরকম দেখতে পাবেন ডিজাইন সেন্টার, তো এবং হচ্ছে ডাইনামিক ব্লকস। তো আপনারা ডিজাইন সেন্টার ডাবল ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখে নেবেন ইলেকট্রিক্যাল আছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে বিভিন্ন জিনিস আছে, হোম স্পেসের আছে। তো আপনাদের যেটা দরকার ওইটাতে এইভাবে টেনে ধরে এখানে নিয়ে আইসা স্কেল দিবেন। ধরেন আমি এটা বসাবো আগে এখানে, ঠিক আছে, এখানে রাখবো, ধরেন এখানে রাখবো এবং অর্থমোড চালু আছে এবং হচ্ছে স্কেল দিব। স্কেল ধরেন আমি 1 দিব, 1 দিয়ে তারপর এন্টার করব। তারপর হচ্ছে যে আবার সিলেক্ট, আবার এন্টার দিব। তারপর হচ্ছে যে এবার আমি রোটেট করে কোন দিকে রাখতে চাই, অর্থাৎ এটা কোন দিকে আমি বসাতে চাই সেই দিকে রোটেট করতে পারবো। আমি এই দিকে বসালাম, তারপর ক্লিক করে দিলাম, দেখেন চলে আসছে। এইভাবে আপনাদের যা দরকার মোটামুটি এগুলো নিয়ে আসতে পারবেন, এবং আর বাকিগুলো যদি যা লাগে এগুলো আপনারা নিজেরা ড্র করে নিতে হবে। এইভাবে আমরা কাজ করতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল আউটলেট নিয়ে কাজ করব। তো আমাদের ইলেকট্রিক্যাল আউটলেটের আমরা লেয়ার ক্রিয়েট করছিলাম এবং হচ্ছে যে এটা সিলেক্ট করে কারেন্ট লেয়ার হিসাবে নিয়ে নিছি। আমরা হচ্ছে ইলেকট্রিক্যালের আউটলেটগুলো এমন হয়। তো আমরা হচ্ছে এটাকে কপি করব, আমরা একটা ব্লক করে নিই, ব্লক করে নিলে সুবিধা হবে, এটা ভাঙবে না। ই ই আউটলেট, ও ইউটি আউট, এল ইটি আউটলেট, জাস্ট সমস্যা নেই। স্পেসিক অন স্ক্রিন, ফিক পয়েন্টের মাধ্যমে কাজ করবো। একটা ফিক পয়েন্ট নিলাম, তারপর হচ্ছে যে ওকে, এটা হয় নাই, এটা আবার সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে যে ই আউটলেট, ও ইউ টি আউট, এল ইটি আউটলেট। এটা হবে না, দিলাম, তারপর হচ্ছে যে ডিসক্রিপশন কিছু দেওয়া লাগে না। দেখেন এটা ব্লক আকার হয়ে গেছে। এখন আমাদের তো এই প্যানেলটা তো দরকার নাই, তো এই প্যানেলটা আমরা হচ্ছে এখানে ক্রসে দিয়ে এটা রিমুভ করে দিলাম। এখন হচ্ছে যে আমরা আউটলেটগুলো বসাবো, এগুলো কোথায় কোথায় বসে বা কী কী বসে ছোটোখাটো একটা ধারণা পেয়ে যাবেন আপনারা। তো এটা বসানো শুরু করে দিই, আমি এটাকে কপি করে নিই, আমরা এটা মুভ করে প্ল্যান নিয়ে যাই, তাহলে ভালো এখানে আসতে পারবো। তো এটা মুভ করে অর্থমোডটা অফ করে দিই। অফ করে দিয়ে আমরা হচ্ছে এটাকে অবজেক্ট ট্র্যাকিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে স্কেল করে আরও ছোটো করব, তাহলে আমার প্ল্যানে অনেক সুন্দরভাবে বসবে। স্কেল করব নাকি, আচ্ছা স্কেলে করি এটাকে, স্পেস, দেখেন স্কেল করি কীভাবে। হ্যাঁ, স্কেল করে নিছি। এখন এটাকে আরেকটা কপি করে নিই, কপি করে সেম টু সেম এই সাইডে বসাই দিই। দেখেন বসে গেছে, অনেক সুন্দরভাবে বসে গেছে। এখন এই আউটলেটটা বসে গেছে এই সাইডে। এখন আমরা হচ্ছে যে আরও কিছু আউটলেট বসানো লাগবে। তো এটাকে হচ্ছে যে একটু মিরর করে নেই, MI মিরর করার কমান্ড হচ্ছে সিলেক্ট করবেন, প্রথমে সিলেক্ট করে MI মিরর, তারপর হচ্ছে যে কোনো একটা আমরা এটার মিড পয়েন্ট ধরে নিই, এই সাইডে নিয়ে দিব। তো এই মিড পয়েন্ট ধরে নিলাম, তারপর হচ্ছে যে একটা ক্লিক করবো, তারপর হচ্ছে যে নোতে থাকবে, এই জন্য একটা দিলাম। দেখেন বসে গেছে, এই সাইডে প্রতিবিম্বিটার বসে গেছে। এটাতে মুভ করে আর একটু এখানে নিয়ে আসলাম, দেখেন এটা এই সাইডেও বসে গেছে। এখন হচ্ছে এটাকে আরেকটু হচ্ছে যে মাঝখানে মিডিলে নিয়ে আসলে বেটার হবে আমার। এটাকে মিডিলে নিয়ে আসি, একবারে অ্যাকুরেটলি মিডিল নিতে চাইলে এটার এই যে মধ্যখানে বরাবর নিয়ে আসা, এখানে ধরার পর হচ্ছে এখন এই ওয়ালের মিড পয়েন্ট, দেখেন এটা মিড পয়েন্ট বরাবর বসে গেছে। এখন হচ্ছে এইটাকে আবার হচ্ছে এই সাইডে বসাবো। আমরা হচ্ছে কপি করে নিই, কপি করে। তো আমি হচ্ছে একটা রুমের জন্য দেখা দিচ্ছি, তো বাকিগুলো স্কিপ করবো, রেকর্ড অফ করে রাখবো, এটা এখানে বসাবো। এখন হচ্ছে এটাকে আবার মিরর করে দিই, MI মিরর, অর্থমোডটা অন করি, দেন এখানেও বসে গেছে, এই সাইডেও সেম টু সেম সুন্দরভাবে বসে গেছে। এখন হচ্ছে এই সাইডেও আমার বসানো লাগবে, এটাকে রোটেট করি আর রোটেট। এখন আবার অর্থমোডটা অফ করে দিই, দেন মুভ,
অফ করে এটাকে কোথায় বসাবো, এটাকে এখানে বসাই, দেখেন এটা এখানে বসে গেছে। এখন ইলেকট্রিক্যাল আউটলেটগুলো আমরা এইভাবে আস্তে আস্তে সবগুলোতে এরকম বসাই দিব। আমরা মোটামুটি অর্ধেক বসাইছি। এখন মনে হচ্ছে মোটামুটি সব জায়গাতে আমরা হচ্ছে আউটলেটগুলো বসা নিছি। তারপর হচ্ছে আমরা একটু চেক করে দেখি কোথায় কোথায় আর লাগবে কিনা, তো দেখে নিই। আশা করি আর কোথাও লাগবে না, আর লাগার কথাও না। এখন আমরা কাজ করব, কি নিয়ে কাজ করা যায়। তো এখন আমরা হচ্ছে যে লাইট নিয়ে কাজ করব। কোথায় কোথায় লাইট দেওয়া যায়, প্যানেল আছে এখানে, ওয়ার্নিং, সরি এটা ফিটিং চলে আসছে। তারপর হচ্ছে যে এখানে অটোমেটিক মনে হচ্ছে অনেকগুলো লেয়ার তৈরি হয়ে গেছে, এগুলো আছে একটু দিলে। এখন আমরা ইলেকট্রিক্যাল লাইট নিয়ে কাজ করবো, তার জন্য ইলেকট্রিক্যাল লাইট আমরা হচ্ছে কারেন্ট লেয়ার হিসেবে তো নিয়ে নিলাম। এখন কিছু লাইটের সিম্বল তৈরি করতে হবে আমাদের। এখানে লাইটের সিম্বল হয়তো বা নেই, তারপরে দেখে দেখে নিই আমরা। এখানে লাইটের সিম্বল নেই বললেই হয়। আচ্ছা যাই হোক, এইটা মনে হচ্ছে লাইটের সিম্বল নাকি, মনে হয় এটা লাইনের সিম্বল মনে হচ্ছে। তারপর হ্যাঁ, এটাকে আমরা লাইটের সিম্বল হিসেবে ব্যবহার করতে পারি যতটুকু মনে হচ্ছে। জি, এটাকে লাইটের সিম্বল হিসেবে ব্যবহার করার চেষ্টা করি। কফি, এটাকে আমরা হচ্ছে এখানে নিয়ে আসি। এখন এটাকে বসাই, এটাকে আমরা হচ্ছে যে লাইটের লেয়ারের ভিতরেই